মোবারক প্রিয় দর্শক, ঈদের এই বিশেষ মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আমাদের স্টুডিওকে আজ চাঁদের আলোয় আলোকিত করতে আসছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশের খুবই পরিচিত একটি মুখ এবং আমার খুব পছন্দের একজন মানুষ। তিনি হচ্ছেন মেহবুবা মাহনুর চাঁদনী। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? ভালো, তুমি কেমন? আমি খুব ভালো আছি, কারণ আমার সামনে চাঁদের আলো বসে আছে। তার আগে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন কেমন কাটলো? খুব ভালো। সবসময় গতানুগতিক যেটা আমি সবসময় করি, এটা হলো সকালে আমরা একসাথে আমাদের পরিবারের মানুষজন আমি মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি একসাথে। তারপরে হয়তো মানে আমার যখন ইচ্ছে হয় আমি আব্বু তো মারা গেছেন, তো ওনার ওখানে যাই, দেখা করে আসি বনানী কবরস্থানে। এরপরে সবাই মিলে সেমাই খাই। এই তো। বাহ, আর একদম সিম্পল, যেটা একদম সিম্পল গতানুগতিক। কিন্তু গতানুগতিক। কোরবানির ঈদে তো স্পেশাল আয়োজন থাকে। ইভেন খাওয়ার দাওয়ার ব্যাপারটাও তো আসলে কোরবানির পর শুরু হয়। তো এইবারের ঈদে আসলে কি কি করা হলো? যেটা হয় ওই যে বললামই তো, নামাজটা পড়ে আসার পরে আমরা তো যেহেতু মেয়েরা আমরা কোরবানি দেই না, হুম হুম। ছেলেরা দেয়। সো ওখান থেকে আমি নামাজ সেরে যেমন আব্বুর ওখান থেকে হয়ে চলে আসি। হুম। তো এইবারে ঈদটা আমার একটু ডিফারেন্ট। যেমন আমি এবার করেছি এসওএস এ যে শিশু পল্লী আছে, ওখানে ওদের সাথে। আচ্ছা, আর আমার চমৎকার। কোরবানিটা আমি ওদের সাথে এবার দিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মুহূর্ত। ঈদের দিন তো দেখা যাচ্ছে অনেকে একটু কাটাকুটিতে হেল্প করে, একটু রান্না বান্না করে। আপনার ঈদের ব্যস্ততাতে কি রান্না বান্না কাটাকুটি ছিল? হ্যাঁ, আমি যেহেতু একটু রক্ত ভয় পাই, আর আমি একটু পশুপ্রেমী, যেহেতু আমাদের ধর্মে আছে যে স্যাক্রিফাইস হুম করতে হুম হবে। হুম। সো ওটা তো মানতেই হবে। তো এই জায়গাটা আমি একটু বিরত থাকি, দূরে থাকি। তো কোরবানিটা আমি ঠিকই দেই, বাট ওই মাংস কাটা বা কোরবানি করাটা ওটা আমি দেখি না। বাট যখন ঘরে মাংসটা তুলে নিয়ে আসা হয়, ভাগাভাগির কাজটা তো অবশ্যই করতে হয়। যেহেতু আমি আমার মার সাথে থাকি, আর আমার বোন, দুলাভাই আমরা একসাথেই যৌথ ফ্যামিলি বলতে গেলে। সো সেই জায়গায় দেখা যায় যে একটা আনন্দের সাথে, সাথে এটা করা হয়ে যায় বাহ, আপনা দারুণ আপনি। দারুণ। আমরা তো কোরবানির ঈদে একটা কথা বলি যে গরু পছন্দ না খাসি, কোনটা? আমার আমার যেহেতু আমার দুলাভাইরা গরু দেয়, আমি খাসি দেই। ওকে, বাট নিজের পছন্দ কোনটা, গরু না খাসি? অ্যা আমার তো সব পশুই পছন্দ, বাট কোরবানির জন্য আসলে আমি মনে করি যে যেকোনো একটা হলেই হলো। যেহেতু এটা আচ্ছা। রিচুয়াল আমাদের হুম হুম। করতেই হবে। আপনার খেতে কোনটা ভালো লাগে, গরু না খাসি? এটা বলা যাবে না। অবশ্যই। বাট উম এটা বললেই না আমি আসলে মিট খাই না। আসলে? হ্যাঁ, খুবই কম। আমি যদিও খাই, আমি চিকেনটা খাই হয়তো দেখা গেল মাসে ১ বার, ৬ মাসে ২ বার। হুম হুম। আমি বেসিক্যালি বলতে গেলে একটু ভেজিটেরিয়ান। বাট হ্যাঁ, যেহেতু আমি মুসলিম, আমি একটা মুসলিম ঘরের মেয়ে। যেহেতু কোরবানি দিলে মাস্ট বি, তুমি যে খেতে হবে। কোরবানিটা দিবে, তোমাকে কিন্তু অবশ্যই সেটা তোমার অ্যাপ্রুভাল, তোমাকে সেই মাংসটা দিয়েই কোরবানির ঈদটা পালন করতে হয়। সো ওই জায়গা থেকে দেখা যায় যে অল্প একটু আমি খাওয়া একটু হচ্ছে। হলেও ১ পিস ২ পিস আমি খাই। আর ওকে। আমার মায়ের হাতের ঝুরা মাংস এমন কোনো ব্যক্তি নাই যে পছন্দ করে না। আর কাটা মসলার মাংস আমাদের বাসায় অসাধারণ হয়। আই তোমাকে কিন্তু দাওয়াত রইলো, এবং গ্রিন হুম। টিভির সবাইকে আমরা যে শো শেষ করে চলে যাব। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। রোজার ঈদে তো আমরা অনেক শপিং করি। কোরবানি ঈদেও কি জামা কাপড় কেনা হয়েছে? হ্যাঁ, কয়টা টুকটাক তো কিনেছেন? কেনাই হয়। আমার মাই কেনে। কি কিনেছেন? আমার মা আমাকে অনেক, অনেক কাপড় কিনে দেন। বাট আমি আসলে মার্কেটে খুব কম যাই। আর এছাড়া আম্মুর মতো অনলাইন শপিং করে আমার ওকে। জন্য। সো একদম আপনি হচ্ছে ঈদে জামার ক্ষেত্রে কোন কালারটা প্রেফার করেন? মেক্সিমাম সময় আপনাকে দেখা যায় খুব ভাইব্রেন্ট কালার, যেমন রেড বা ব্লাক এই ধরনের কালারে। এই ২ টা ঈদ ধরে আমি খালি আম্মুকে বলছি, "আম্মু আমি রেড চাই, রেড কালার চাই।" আমি মাঝে কিন্তু একদম রেড কালার পরা বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে আছে, আমার একটা ছবি আছে রেড কালারের শাড়ি, স্লিভলেস ব্লাউজ। সে সময় আমার বাবা বেঁচে ছিলেন। আমার মা খুব মজার ঈদে মনে আছে আমার রোজার মধ্যে একটা আম্মু হালুয়া করে বুটের, উফ! অসাধারণ। ও, খুবই মজার। গন্ধ এবার বের হয় করেননি না? গিয়ে। তো ওই সময় লাস্ট আমার লাল পড়া হয়েছিল। আব্বু যখন মারা যান ২০১৮ তে, এরপরে আমি আসলে আর কোনো লাল ড্রেস বলতে আমি পড়িইনি। পড়াই হয়নি সে অর্থে। খুবই বাট কম। এখন আবার পড়া তো হচ্ছে। আমার মনে হলো যে না, একটু চেঞ্জ করি কালার, রেডটা পরে দেখি কেমন লাগে। তাই আমি হুম। আজকে রেড কালার পরে এসেছি। খুব সুন্দর লাগছে। আচ্ছা, ঈদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আরো কিছু আলোচনা করি। ঈদে আমরা অনেকে কিন্তু ঘুরতে যেতে চাই। যেমন আমি তো হ্যাঁ, এই শো শেষ করার পর ঘুরতে যাব তুমি তো কোথাও না যাবেই কোথাও। মাস্ট। তোমাকে ধরে নিয়ে যাব। অবশ্যই। তো এবার ঈদে আপনার কোথায় কোথায় ঘোরার প্ল্যান?
আসলে কোরবানি ঈদটাতে তেমন একটা প্ল্যান হয় না। যে আমি একটা স্কুলে জব করি। Wow. আমার স্কুলের নাম গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। আমি হুম সাঁতারকুলে আছি অ্যাজ এ টিচার, ড্যান্স টিচার। হুম হুম ইভেন দো আমি 5 ইয়ার কো-টিচার, যা হুম আমার বাচ্চাদেরকে সামলাতে হয়। হুম। সো এই বন্ধটা কিন্তু কাজে লাগাতেই হবে নো ম্যাটার হোয়াট। এই যে সামনে এই বন্ধটা আসবে, পরীক্ষা হবে এরপরে আমাদের যে ওকে ওকে ইয়া খুলবে, হ্যাঁ পরীক্ষাটা হয়ে যাবে। ওকে। তো পরীক্ষার পরে যেহেতু আমাদের ১.৫ মাসের মতো বন্ধ আছে, কে কাকে পায়? ইচ্ছে আছে দেশের বাইরে যাওয়ার। কোন দেশে যাচ্ছেন? এটা এখনো বলব না। এশিয়ার কোনো দেশ? গেস? হ্যাঁ, এশিয়ার হ্যাঁ, মধ্যে কোথায় যেতে পারেন? থাইল্যান্ড, না। মালয়েশিয়া, কাছাকাছি হচ্ছে। সিঙ্গাপুর? আচ্ছা, যদি তুমি ১০ টার নামই বলে ফেলো, একটা না একটা তো দ্যাটস মিন হবে। সিঙ্গাপুর। দ্যাটস মিন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে গিয়ে কি কি কিনবেন? সিঙ্গাপুরে যাব ঘুরতে, চিল করতে যাব। কিছু আমার কিনবেন না? কিনবো, খুব একটা না। আমি ঘুরতে, ফিল্ম দেখতে খুব পছন্দ করি। খুবই, খুবই, খুবই। এই ঈদে কোন কোন ফিল্ম দেখেছেন বা দেখার প্ল্যান আমার করছেন? প্ল্যান আছে, মাইকেল যেহেতু চলছে, মাইকেলটা দেখার খুব ইচ্ছে আছে। সো হুম। দেখা যাক, এর ভিতরেই দেখে ফেলবো আমি। আপু দেশীয় সিনেমার ক্ষেত্রে কি বিমুখতা আছে? আল্লাহ, কারণ কি মাইকেল বলো? দেখতে যাচ্ছেন, দেশীয় কোনো সিনেমা দেখবেন না? প্রতিবারই আমি কিন্তু আমাদের দেশের সিনেমাই দেখি। এবং লাস্টে আমি স্ট্যাটাসও দেন। এক্সাক্টলি আমি বনলতা এক্সপ্রেসটা দেখেছি, আমার খুবই, খুবই ভালো লেগেছে। টুইস্ট গুলো খুব মজার ছিল ওকে এবং একটা লাশ যে কথা বলছে বা লাশ যে আমাদেরকে গাইড করে নিয়ে যেছে, সো ইন্টারেস্টিং দ্যাট ওকে। ওয়ান। সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড। সো এই যে যেমন মাইকেলটা, আসলে আমি মাইকেলের ছোটবেলা থেকে ফ্যান। আমি একজন নৃত্যশিল্পী এবং কেন জানি মাইকেলের উপরে আমার একটা ছোটবেলা থেকে টান আছে। টান, ক্রাশ। মাইকেল জ্যাকসনের কোন গানটা আপনার ফেভারিট? আমার হচ্ছে অবশ্যই থ্রিলার নাইটস। এটাতে জোস একটা নাচ আমরা কি যখন একটু দেয়, টিং শুনবো? টিং টিং টিডিং, ডিং 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 ডিডিং, ওহ নাইস। একটু 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 অন্তরা শুনি না। আর আমি অন্তরায় বলতে পারবো না, আমি বলবো যে নাচটা আমার খুব ভালো লাগে এবং ইভেন দো আমার ওনার ওই মেকআপটা দেখে, উলফের হুম হুম ওয়ার উলফের যে উনি বেসটা করেছেন, আমার মনে আছে ওটার, আমি খুঁজেছি খুঁজেছি খুঁজেছি, পরে আমি কিন্তু পেয়েছি। আমি আমেরিকায় যে একটা স্টুডিও থেকে ঠিক সেম ওনার মতো লেন্স যেটা উনি পরেছিল, হুম হুম। সেটা আমি কিনেছি এবং যে ব্লাডটা উনি ইউজ করেছে, ওখানে পিওর ব্লাডের মতো একটা পাওয়া যায়, একটা কেমিক্যাল, ওটাও কিনেছি এবং ওনার সেই টুথটাও কিনে নিয়ে এসেছি মানে দেখে। আমি রিয়েলি ফ্যান, আমি ওইটা কি ব্লাইন্ড ফ্যান। লুক ক্রিয়েট করা হয়েছিল? হ্যাঁ, আমি ওটাকে ভ্যাম্পায়ার স্টাইলে করেছি, যেহেতু আমি ওয়ারউলফ হতে পারবো না, আমাদের বাংলাদেশে এই মেকআপটা এখনো আপগ্রেডেড না? আপগ্রেড না। সো তুমি যদি কখনো আমার ফেসবুকে দেখো, তুমি পাবে আমার একটা ছবি, ওই চোখের, ওইটা ইয়েলো চোখ, ব্ল্যাক আর ব্লাড আর ব্লু ব্লু ভেন গুলো দেখা যাচ্ছে, হুম। এরকম একটা করেছিলাম। আপু এই ঈদে কি আপনার কোনো আমরা লাইভ পারফরমেন্স পাচ্ছি? এই ঈদে আসলে আমার বিটিভিতে আনন্দ মেলাতে একটা নাচ গিয়েছে, বেবি নাজনীন আপা গিয়েছেন এবং আমি আর শাওন, আমরা দুজনে মিলে নেচেছি। এছাড়া আমার একটু আফসোস যে আগে যেমন বিভিন্ন চ্যানেলে নাচের প্রোগ্রাম হতো ঈদে, কিন্তু খুবই কমে এসছে। এখন আমি এখানে দুটো কথা বলতে চাই, যেহেতু হুম গ্রিন হুম। টিভি আমার নিজের পরিবারের একটি অংশ। গ্রিন টিভিকেও আমি বলবো যে আমাদের যেন অন্তত বিশেষ দিনগুলোতে আমাদের সংস্কৃতিটা না ভুলে যে নাচটাকে ইউটিলাইজ করতে। একদম এবং একদম। এই জায়গায় আমি আরেকটা সেকেন্ড কথা বলতে চাই, যে অনেকে বলতেই পারে যে নাচের জন্য যেটা হয় যে আমাদের গান লাগে। হুম হুম। গানটা আমাদেরকে দেখা যায়, আমরা অনেক সময় কপিরাইট ক্লেম খাই। একদম। সো আমাদেরকে সেই অফারটা দিলেও কিন্তু আমরা সেটা, আমি মনে করি কেউ না করলেও ২-১ জন ৫ জন যারা আমরা ডান্স ডিরেক্টর আছি, হুম হুম আমরা হুম। কিন্তু একসেপ্ট করে নিতে পারি। আমরা না হয় একটা নতুন করে গান বানিয়ে নিলাম, সেই গানের হ্যাঁ। সাথে করি, বা আপনারাও আমাদেরকে এমন কিছু করেন যে গানগুলো আপনাদের কপিরাইট আছে, সেই গানগুলো আমাদেরকে দিলেও কিন্তু বা দেখুন সেটার আপু সাথে নাচটা প্রত্যেকটা করা যায়। না প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এখন আমরা লোকসঙ্গীত নিয়ে অনেক বেশি সোচ্চার এবং আমরা গানের শো করছি। হ্যাঁ, তাহলে সেই গানের শোটার সাথে নাচটাকেও অ্যাড করে দেওয়া হোক। এক্সাক্টলি। হতে পারে এটা একটা ডিফারেন্ট টাইপের শো যেখানে হয়তো সিঙ্গার গান গাচ্ছেন, পাশে কেউ নাচছেন। বিদেশে কিন্তু এই ধরনের লাইভ পারফরম্যান্স হয়ে থাকে। তোমাকে আমি কি বললাম যে এবার আনন্দ মেলাতে কিন্তু আমি সেই জায়গাটা সাহস করে করেছি, হুম হুম যে বেবি আপা গান গাইছে, হুম হুম। সেখানে চাঁদনি নাচছে। নাচছে। ওয়েন আমরা যখন বাইরে যাই, বিদেশে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট হুম করতে, হুম। আমরা কিন্তু দেশের আনাচে কানাচে যখন যাই বাইরের দেশে, তখন কিন্তু পিছনে কিন্তু
লাইভ গান হচ্ছে, আমরা কিন্তু অরিজিনাল নাচি। ইভেন ট্র্যাকটাই হচ্ছে আসলে। তুমি বলতেই পারো আমরা পহেলা বৈশাখ এবং রবীন্দ্রনাথের যে জয়ন্তীগুলো, রবীন্দ্র জয়ন্তীগুলো করি, হুম, হুম। সেখানেও কিন্তু আমরা সেটাই করি। আপু সো ওয়াই আমি নট? আমাদের আচ্ছা, আয়োজনে বলো। আমরা একটা ছোট্ট বুদ্ধি পরীক্ষা রেখেছি। হ্যাঁ? ছোট্ট বুদ্ধি পরীক্ষা। আল্লাহ! এটাতে তো আমি ফেল। দেখা যাক কতটুকু হয়। সো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সেই ছোট্ট বুদ্ধি পরীক্ষাতে। সেই বুদ্ধি পরীক্ষার ১ম প্রশ্ন আপনার জন্য, কোন বাসা ভাড়া দেওয়া যায় না? ভালোবাসা। আহ! এত ভালো বুদ্ধি বা একবারে পড়ে গেছেন। এবার বলুন কোন ফুল ফুল নয়? কোন ফুল ফুল নয়? বোকা ফুল? না, না, না। আরেকটা ইংরেজি একটা শব্দ। ফুল কিন্তু ফুল না। সেটাই তো বোকা। না, ওটা তো ফুল। আমি তো ফুল, কোন ও ফুল ফুল। ফুল নয়? একটু হিন্টস দাও না ভাই, এমন করো কেন? সুন্দরের কিছু একটা বলে দিয়েছি। বিউটিফুল। একদম। বিউটিফুল তো ফুল না। ওকে, এবার পরবর্তী ধাঁধা। খালে বিলে কোথাও পানি নেই কিন্তু গাছের উপর পানি আছে। কি সেই জিনিস? খালে, বিলে কোথাও কোথাও পানি নেই কিন্তু গাছের উপরে। পানিটা আছে। একটা পানি, মিষ্টি পানি। গাছের উপরে? গাছে ওই পানিটা আছে। গাছে পানিটা আছে? হুম। ডাব গাছ? ডাব ডাব গাছ। রিয়েলি? আসলে পেরেছি? একদম। দুটো পারেননি, একটা পেরেছেন। বাট ওটাও ধরে নিচ্ছি কারণ হিন্ট পর পর আপনি হ্যাঁ, হ্যাঁ। পেরেছেন। সো ৩ টা তাহলে আড়াই। পেরেছেন। আড়াই আচ্ছা, মার্ক। ৩ এ ২.৫ মার্ক, ইটস নট ওকে। ব্যাড। হ্যাঁ, আচ্ছা। ও ক্লাসের সেকেন্ড স্টুডেন্ট। যাক আপু, আমরা অনেক আলোচনা করছি, একটা ছোট্ট বিরতিতে চলে যাব। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড থেকে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আমাদের সাথে আজ আছে চাঁদ মুখখানা, চাঁদনি আপু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ঈদের এই মৌসুমে আমরা একটু ঈদ নিয়ে আলোচনা করতে চাই। পায়েস সেমাই সব আলোচনা হয়ে গেছে, এই জন্য আমিও বুঝছি না যে ঈদ নিয়ে কি আলোচনা করব, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটাই ভুলে গেছি, ঈদের আলোচনা, ঈদের কাজ। ঈদের আগে তো খুব ব্যস্ততা কেটেছে, হুম। অনেক অনেক কাজ করেছে। ঈদের আগে আসলে কি কি ঈদের কাজ করা হয়েছে? ঈদের কাজ বলতে গেলে নাচের প্র্যাকটিস হয়েছে অনেক। যেহেতু আনন্দ মেলার কাজটা করেছি, নাচ করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। একটাই হয়েছে নাচের ঈদের কাজ। আর এছাড়া শো হয়েছে কয়েকটা। তো নাচের শো গুলো করা হয় ঈদ পুনর্মিলনী বা ঈদের আগে এবং পরে। আর এছাড়া ২ টো নাটক এসেছিল, বাট আমার পছন্দ স্ক্রিপ্টটা হয়নি। পছন্দ মানে বড় পর্দায় কি এখন আসার কোনো সুযোগ বা ইচ্ছে আছে? প্রথমত কিন্তু আমি বড় পর্দারই মানুষ। যেমন দুখাই, লাল সালু, জয়যাত্রা আমার কিন্তু একদম। বড় পর্দায় শুরু। এরপরে আস্তে, আস্তে আমি ছোট পর্দায় কাজ করেছি। তার কারণ কি, একটা কথা বলি, তখন কিন্তু এত চল ছিল না ফিল্মের। বিকল্পধারা চলচ্চিত্র কিন্তু বলতে গেলে সেই আমলে যদি দেখো 'সূর্য দিগল বাড়ি', সেই আমলে যদি দেখো 'পদ্মা নদীর মাঝি', হুম। এরপরে 'দুখাই', অ্যা এরকম করে, করে কিন্তু আসছে। কিন্তু এরপরে যখন মনে করেন যে হাওয়া শুরু হলো, এই হাওয়ার বদলে কিন্তু এখন আস্তে, আস্তে আমরা প্রত্যেক কিন্তু বলি বছরেই যে আসছে। ইন্ডাস্ট্রি হাওয়া বদল করেছে হাওয়া। অফ কোর্স। সো এই যে আস্তে, আস্তে যে মনপুরা আসলো, তাও মনপুরার পর অনেক গ্যাপের পর একটা আসলো। তারপরে হাওয়া আসার পরে কিন্তু এখন এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ব্যাক টু মানুষই ব্যাক চাচ্ছে ভালো কাজ পাচ্ছে। যে বিকল্প ধারা কাজ। তো একদম। ওই সময়টা আমার যে টাইমটা ছিল, সেই সময়টা দুখাই, লাল সালু, জয়যাত্রা করার পরে কিন্তু অনেকখানি গ্যাপ ছিল। সেই গ্যাপটাই আসলে যখন পূরণ হচ্ছিল না ফিল্মের, তো আস্তে, 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 আস্তে ছোট আমি পর্দায় ছোট চলে পর্দায় আসলাম। এই তো। তো এখন আসলে হ্যাঁ, হ্যাঁ, করব। করা হবে। একদম। কেউ আমাকে স্ক্রিপ্ট পাঠাক, আমি অবশ্যই কাজ করব। তার মানে আমরা হয়তো বড় পর্দায় আপনাকে আবার নতুন ভাবে পাচ্ছি, নতুন অবশ্যই চরিত্রতে। ডিরেক্টর, প্রোডিউসার ওনারা যদি চান যে আমাকে নিয়ে কাজ করতে, আমি অবশ্যই উইলিংলি কাজ করব। আমার আসলে যারা বড় পর্দায় কাজ করে না, তাদের একটা বড় পর্দায় কাজ করার নেশা থেকে যায়। একদম। আপু এই ঈদে কিন্তু অনেকগুলো সিনেমা এসেছে, যেমন হুম, হুম, আছে রকস্টার শাকিব খানের, হুম, এছাড়া হুম। পিনিক এটা আমি মালিক দেখব। আছে। পিনিক নামে একটি সিনেমা আসছে আদর পিনিক, হ্যাঁ, রাজাতের। রাইট। মালিক নামেও একটি সিনেমা আসছে। নাকফুলের কাব্য আসছে হ্যাঁ, আদর হ্যাঁ। রাজাতের। এবং এর পাশাপাশি আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আরো বেশ কিছু সিনেমা আরো আসছেন, আসছেন। জি। অনেকগুলো সিনেমা হয়তো ঠিক এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। সো আপনার আসলে কোনটা কোনটা বনলতা সেন আসছে। খুবই, আমি যেমন এটার জন্য খুবই এক্সাইটেড, বিকজ একটু অন্য ধাঁচের সিনেমা হতে যাচ্ছে এটা। সো আপনি কোনটা কোনটা দেখবেন? আমি তো অবশ্যই রকস্টার দেখব। আর যেহেতু লাস্ট টাইমে প্রিন্সটা আমার দেখা হয়নি, হুম।
এই কারণে রকস্টারটা দেখবো, আর এছাড়া পিনিকটা দেখার ইচ্ছে আছে। আর বাকিটা যখন রিভিউ আসবে যে এটা এরকম ওটা ওরকম, দেন আরো ইন্টারেস্ট বাড়বে নিশ্চয়ই, আমার আসলে যদি দেখা যায়। মুভি টিজার দেখে মনে হয়েছে ইতিমধ্যে তো হলে চলছে হুম হুম, মুভিগুলো এবং মানুষের তো প্রতিক্রিয়া আমরা হ্যাঁ পাচ্ছি, বাট স্টিল টিজার দেখার পর আমার কাছে মনে হয়েছে রকস্টার এবং পিনিকের একটা এইটা একটা যুদ্ধ কম্বিনেশন, এটা যুদ্ধ আহ, হবে। হবে বলে মনে হচ্ছে। এটা তো আরো আসলে 1-2 সপ্তাহ পর বোঝা যাবে এক কাজ যে করো, গ্রস কালেকশন কেমন। সময় দাও, চলো দুজনে মিলে দেখে আসি। ওকে, ডান। আজকে রাতের প্ল্যান হচ্ছে আপনার আজকে তো আমার বাসায় বাসায় খাওয়া, যাচ্ছো। তাহলে কালকে আমরা প্ল্যান করতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ, লেটস ওকে, গো। দ্যাটস গুড। ইয়ে, আচ্ছা, এবার তো গেল এগুলো, এবার একটু অন্য টপিকে চলে যাই। রাত জেগে আড্ডা দেওয়া বা খেতে যাওয়া এটা কতটুকু পছন্দ? রাত জেগে আড্ডা দাও আমি একদম পছন্দ করি না, হুম। সরি। আর খেতে যাওয়া, হ্যাঁ মাঝে মাঝে সেহরির সময় যদি ফ্যামিলি নিয়ে খেতে যাওয়া হয়, বা আমার নাচের গ্রুপ যদি বলে যে চলো আপু যাই একটু খেয়ে আসি কোথাও হুম। যাই, তাহলে আমি না করি না। আড্ডা আমার কাছে মনে হয় খাওয়ার টেবিলের আড্ডাটাই আড্ডা, একদম। খাওয়া ছাড়া আড্ডা আমারও পছন্দ না। সেক্ষেত্রে আপু, মাওয়াতে লাস্ট কবে যাওয়া হয়েছে? মাওয়াতে লাস্ট রাতে যাওয়া হয়নি। মাওয়াতে লাস্ট যাওয়া হয়েছে আমার বোন যখন আমেরিকা থেকে এসেছে। ওর নাম হচ্ছে সাইমা, আমি ওকে বিধু ডাকি ভালোবেসে। ও আসলে বলতে গেলে ৩২ বছর পরে বাংলাদেশে এসেছে। ওকে, ৩২ বছর। অনেক বছর পর। হ্যাঁ, তো ও আসার পরে আমরা সবাই মিলে মাওয়া গেলাম, কত ফুল বছর? ফ্যামিলি। বছর না মাস? এই তো এই বছরেই, আচ্ছা, এই এই বছরে। বছরেই ফার্স্ট দিকে, আচ্ছা, মানে ওটা মানে হ্যাঁ 3-4 মাস ডিসেম্বর হয়ে গেছে। জানুয়ারির দিকে। Okay, আর লাস্ট কবে 300 ফিট যাওয়া হয়েছে? ৩০০ ফিটের তো আশপাশেই থাকা হয়, ৩০০ ফিট দিয়ে অনেক যাওয়া আসা হয়, না, কিন্তু খাওয়া ওইটা হয় না, না, ঘোরা খাওয়ার হয় না। জন্য, খাওয়া না ঘোরার না জন্য না না, ওটা আমি হয় না। আসলে খুব কম বাইরে যাই। যদি আমার পরিবার বলে যে চলো যাই ঘুরে আসি খেয়ে আসি, দেন। আর যেমন লাস্ট আমার জন্মদিনের সময় আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু বসুন্ধরার ভিতরেই খাওয়া দাওয়া করে আসলাম। বাংলাদেশের কোন এরিয়া এখনো দেখা হয়নি? অনেক জায়গা, চিটাগং তো দেখেছেন, ফুল দেখা হয়নি। ফুল দেখা হয়নি। কক্সবাজার গিয়েছেন, হ্যাঁ, বরিশাল গিয়েছেন, কুয়াকাটা গিয়েছেন। কুয়াকাটায় শুটিং করেছি, ইয়া, চরগঙ্গা মতিতে, তো দুখাই। কুয়াকাটা গিয়েছেন। সুন্দরবন? সুন্দরবন পুরোপুরি যাইনি, এই জন্য মনটা অনেক আমি খারাপ। সুন্দরবন এখনো একবারও যাইনি, যাও, চলুন খুবই একসাথে প্ল্যান সুন্দর, করি, খুবই একসাথে সুন্দর। প্ল্যান করি। সুন্দরীতে থেকেছি, জায়গাটা খুবই সুন্দর, বাট যেটা শিপে ঘুরে ঘুরে পরে ভিতরে যাওয়া হয় চলুন, ওটাতে যেতে চাই। চলুন যাই। চলো যাই। আচ্ছা, এবার বলুন বাংলাদেশের কোন জায়গা দেখার অনেক ইচ্ছে এখনো দেখতে পারেননি? পানির উপরে ভাসমান জায়গাগুলো। পানির দ্বীপ। ওকে, এত সুন্দরভাবে বলছে পানির উপরে ভাসমান জায়গাগুলো। কোন দ্বীপে সবার আগে যাওয়ার প্ল্যান? আমি আসলে সব সন্দ্বীপ? জায়গায় ঘুরতে চাই। আর কর্ণফুলী একটা জায়গা আছে, তুমি জানো? ওখানে কি বলে, বিল, বিলটা দেখেছো? উম, কোথায় এটা? এটা চিটাগং? আমি নামটা জানি না, আমি জেনে জানাবো। ওই বিলটাতেও আমার হাওর, সরি হাওর? হাওর, আচ্ছা, হাওর, হ্যাঁ। ওই হাওরটাতে যাওয়ার আমার খুব আমিও ইচ্ছে। হাওড়ে এখন পর্যন্ত আমি যাইনি। যাইনি। আমাদের কত কিছু দেখা বাকি। আমি কিন্তু ওই জায়গাটা গিয়েছি, শাপলার ঝিলটাতে, খুবই সুন্দর, বরিশালের। শাপলা বিল, হ্যাঁ। ভোরবেলায়, হ্যাঁ। সাতলাতে যেটা। হ্যাঁ, সাতলায় ওখানে গিয়েছি, খুব ভালো আমি লেগেছে অনেক নাম আমার। শুনেছি, বাট আমারও সাতলাতে প্লিজ যাওয়া হয়নি। যাও, এত সুন্দর। সেরে চলুন ঈদে আমরা এগুলো হ্যাঁ, প্ল্যান আমি করি। আমি আমি যেতে রাজি, আমার কিন্তু ঘোরা খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে খেতে এবং ঘুরতে। একদম। আপু, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে আছি। এবার কিছু র্যাপিড ফায়ার আমাদের আছে, ঝটপট প্রশ্নের উত্তর সেটা জিজ্ঞেস করব, তারপরে আমরা আবারও কিছু প্রশ্নে চলে আসব। আচ্ছা। দর্শক, চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ারে। সো র্যাপিড ফায়ার, আপু প্রস্তুত? স্কুলের পরীক্ষা প্রস্তুত। ওকে, অভিনয় নাকি নাচ? নাচ। হিডেন ট্যালেন্ট যেটা মানুষ জানে না? কি বলবো? বাচ্চাদের গলায় কথা বলতে পারি। ও নেক্সট সিনেমা নিতে পারে কিন্তু এই একটা ক্যারেক্টার। লাইফ যদি সিনেমা হতো নাম কি দিতেন? চাঁদনি, ও মেরি চাঁদনি। ক্যামেরার সামনে চাঁদনি আর রিয়েল লাইফের চাঁদনি কতটা আলাদা? একদম এক, কোনো না, যদি অভিনয় না হয়। হ্যাঁ। অভিনয় ক্যারেক্টারের জন্য different। ক্যারেক্টার ডিফারেন্ট, বাট হচ্ছে উনি কিন্তু এছাড়া টক শোতে যেরকম একদম। মানে ব্যাক স্টেজেতে এরকম। হুম। কিন্তু আপু জানেন এই র্যাপিড ফায়ার, আচ্ছা লাস্ট কোশ্চেনটা করে তারপরে গল্পটা টানি। আচ্ছা, একদিনের জন্য অন্য কোনো অভিনেত্রীর জীবন নিয়ে যদি বাঁচতে পারেন, ধরেন ইউ ক্যান চেঞ্জ ইউর শুজ শ্রীদেবী। আর কি। হ্যাঁ, শ্রীদেবী। ওকে, সো র্যাপিড ফায়ার শেষ। বাই দ্য ওয়ে, আমার নামও কিন্তু মানে আমার একজন গুরুর দেওয়া, আমার নাম শ্রীদেবী আমরা বলছিলাম। এবার বলি মেকআপ রুমের যে কথাটা। হ্যাঁ। আমি এরকম আপু দেখবেন যে অনেক আর্টিস্টরা আছে হয়তো সামনাসামনি খুব ফ্রেন্ডলি, আমরা হয়তো টিভির পর্দায় দেখছি বাহ মেয়েটা কত ভালো বা ছেলেটা কত ভালো, সে কিন্তু দেখা যাচ্ছে মেকআপ রুমে খুব তুমুল ঝগড়া হচ্ছে আপনার সাথে, আপনাকে দেখতে পারে না, একদম সহ্য হয় না। হ্যাঁ, একটু মানে থাকে না এরকম টক্সিক একটা বা এনভায়রনমেন্ট, এমন থাকে অনেক মুডি, অনেক মুডি, কথাই বলে না। এগুলো ফেস করা হয়? হ্যাঁ হয়।
আগের আমলের চেয়ে এই আমলটাতে বলতে গেলে আগের আমল মিন্স যে যারা সিনিয়র আমাদের আর্টিস্টরা ছিলেন, আপুরা ছিলেন, ওনারা তো দেখলেই জড়ায় ধরে চুমু দিত, কেমন আছিস। আর আমরা করতাম কি, সিনিয়র যেমন আমাদের হায়াত আঙ্কেল, শর্মিলি মা, দিলার আন্টি বা এনারা যখন আসতেন, আমরা তো চেয়ার তো পরের কথা, দরজা দিয়ে ঢুকছে তখনই দাঁড়িয়ে যেয়ে কিন্তু সালাম করি। এখনো কিন্তু যেমন আমার স্যার বলতে গেলে মানে হিরু স্যার বা মোয়াপা, শিবলি স্যার, নিপান্টি বা দীপান্টি, এনারা যে নৃত্যের গুরু, ওনারা আসলে তো আমি কোনো সময় ভাবতেই পারি না যে আমি চেয়ারে বসবো, স্বাভাবিক। অসম্ভব, কল্পনার অতীত। কিন্তু কিছু সময় দেখা যায়, মানে আমি দেখি, খেয়াল করি, ফলো করি যে তার কিছু মেয়েরা বা ছেলেরা আছে যারা বসে আছে, মোবাইলটা টিপছে, দরজা দিয়ে ঢুকলো, কি দেখলো, দেখার পরে এই মানে কোনো খবর নাই, সালাম নাই, পাত্তা নেই। আবার কিছু মেয়ে আছে মূল্যবোধের যেমন অবক্ষয়। না বললেই না মেহজাবিনের কথা, না বললেই না তিশার কথা, না বলি না এই সাবিলা নূরের কথা। আমি এত প্লিজড ওদের ব্যবহারে, অসাধারণ ব্যবহার। যখনই দেখা হয় আপু দৌড়ে আসে, জড়ায় ধরে আদর করে, তো অটোমেটিক না যেটা হয় কি, মাথার উপরে হাতটা চলে যায়, গুড ফিলটা কাজ করে। ফিলটা কাজ করে যে অমায়িক যাকে আমি বলা অমায়িক হয়। আপু। আই নো ইউ। তুমিও কিন্তু সেম, যে ক্যামেরার পিছনে যা সামনে সামনেও তা, এই তা। জন্য আমার তোমাকে ভালো লাগে। থ্যাংক ইউ। সো এই যে ভালো লাগার কারণগুলো কিন্তু এইভাবে জন্ম হয়, একদম রেসপেক্ট, শ্রদ্ধা আর কেয়ার থেকে। একদম ঠিক। আপু আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি এখন আপনার বাসায় যে খাবো। চল আমরা চলুন এবার আড্ডাটা শেষ করি। একদম শেষ মুহূর্তে চলে এসেছি, দর্শকদের কিছু বলতে চান? হ্যাঁ, বলবো দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিআরবি কেবলস নিবেদিত সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক।